ونبيه الحبيب مولانا سيدنا وحبيبنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وأتباعه وأحبابه بإيمان ويقين وحب وخلوص وعاطفة وطموح وكفاح ومواظبة إلى يوم الدين وبعد. أيها الإخوة، نشكركم على حضوركم في هذه المناسبة السعيدة. আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, তিনি আমাদের মতো কিছু দুর্বল, গুনাহগার এবং অযোগ্য, একেবারে সব দিক দিয়ে অযোগ্য মানুষকে তিনি বেছে নির্বাচিত করে সুযোগ দিয়েছেন তার দিন সম্পর্কে কিছু চিন্তা ভাবনা করার, সময় দেওয়ার, ঘুম নষ্ট করার, কিছু টেনশন পেরেশানি ভোগ করার। এই জন্য সবাই বলেন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ বেনিয়াজ, তিনি খালিক, আর গায়রুল্লাহ যা আছে সব মখলুক, সেইগুলি ছিল না, থাকবেও না। এগুলি আজকে থাকলেও কিছু না, না থাকলেও কিছু না। আল্লাহর কিছু যায় আসে না, যায় আসে না। শব্দটা আল্লাহ বানাইছেন বড় সুন্দর বাংলায়। আল্লাহর কিছু যায় আসে না, যেটাকে লাস্তু উবালি, আল্লাহুস সামাদ। আল্লাহর পরিচয় মৌলিকভাবে আল্লাহ যা দিতেন এর মধ্যে প্রথম হলো আহাদ, 2 নম্বর হলো সামাদ। আহাদ মানে যার দ্বিতীয়, দূরের কথা, 2 সংখ্যাটাই না। আল্লাহর ক্ষেত্রে 2 সংখ্যাই নেই। তিনি একক, অদ্বিতীয়, লা শরীক, এবং শুধু তাই না, লা মাসীরা লাহু ওয়ালা মিসালা লাহু ওয়ালা নজিরা লাহু। এই শব্দগুলি হয় কি মত, কিন্তু আগেরটা কাছাকাছি থাকে। যেমন এখানে ছবি আছে গরুর মতো, এটাও কিন্তু একটা গরুর ছায়া। কিন্তু আল্লাহ তাআলা এমন যে তার কল্পনা করার ক্ষমতাও কোনো সৃষ্টি নেই। তাহলে মত থাকবে কেমনে? আল্লাহর কল্পনা করার ক্ষমতাও কোনো সৃষ্টি নাই। আল্লাহর কল্পনা কি করবে? আল্লাহ তাআলা পৃথিবী তৈরি করছেন আমাদের জন্য। এই পৃথিবীর পরে আমাদের জন্য একটা বাস্তব, সত্য, দীর্ঘ এবং স্থায়ী পৃথিবী আছে। আল্লাহ বলেন যে এই জীবনটা জীবনই না। মুমিন যারা, তাদের জীবনটাই হইল মৃত্যুর পর দিন থেকে অনন্তকাল পর্যন্ত। আর সেটাতে আমি কেমন জিনিসপত্র তৈরি করেছি, মা আইনুল রাত, যা কোন চোখ দেখেনি, ওয়ালা উযনুন সামিআত, অথবা এমন কোন কান নাই যে সে ওই আওয়াজটা শুনতে। কোন কান আমি এখনো বানাই নাই, অথবা যত কান আমি তৈরি করছি এর কেউই সেটা শোনার সৌভাগ্য অর্জন করতে পারে নাই। শুধু তাই না, ওয়ামা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীতে সৃষ্ট মানব জাতির কল্পনা বা ভাবনার শক্তি একটু বেশি দিতে হবে। একটা মানুষ ভাবনা শক্তিটা তার অনেক বেশি ফ্রিকোয়েন্সি, অনেক বেশি, তার জি হইল যে 5G বলে। এখন যদি কেউ বলে যে মসজিদে নববী, যারা হজ উমরা করছেন, ওইটা চিন্তা করতে তার আধা সেকেন্ডও লাগবে না। কেউ যদি বলে যে তোমার আম্মা, তাইলে সাথে সাথে তার মা কাছে বলবে। কেউ যদি বলে যে চাঁদ, তাহলে চাঁদে পৌঁছতে কোনো টাইম লাগে না।
কেউ যদি বলে যে তোমার দাদা, তোমাদের বাড়ি, তোমার ঘর, তোমার মোবাইল, সঙ্গে সঙ্গে বোঝে। এত গতিশীল হলো, আল্লাহ বলেন যে এটার মধ্যেও আসে না এমন জিনিস আমি তৈরি করি। সেই দিন আল্লাহ তাআলার পছন্দনীয় এবং তার নিজের তৈরি এবং তার দেওয়া পথ, এটা একটি, তার নাম হলো নিজের ইচ্ছাকে বিসর্জন দেওয়া আল্লাহর ইচ্ছার সামনে। আমার মনে চায় এটা আমি করবো না, আমি দেখবো আল্লাহ চায় কিনা, এটার নাম ইসলাম। এই ইসলাম সত্য ধর্ম, এর বাইরের বাকি সব ধর্ম মিথ্যা, এটা নির্মম ভাবে আপনার বলতে হবে। আপনি যদি এখানে দয়া করেন যে না অন্য কোন ধর্ম বোধহয় সত্য বা হইতে পারে বা অথবা করেন, তাইলে আল্লাহ তাআলা আপনার প্রতি মোটেও দয়া করবেন না। উনি বলে দিচ্ছেন যে আমি আর রহমানু, দুনিয়ার মধ্যে আমি দয়ালু, এই জন্য আমি একটা কুকুরকেও কি করি, খাদ্যের ব্যবস্থা করি। একটা নাস্তিককেও আমি একটু অক্সিজেন, একটু টাকা পয়সা, স্ত্রী পুত্র কন্যা, মায়া মমতা, সুস্থতা, বাড়ি গাড়ি, টাকা পয়সা একটু দেই, কিছু বেশিও দিই। কেসিনো খেলার দ্বারা তাদেরকে একটু বেশিও দেই। নবী আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে বলে দিতেন লা তামুদ্দান্না আইনাইকা, তোমরা আমার ধ্যান খেয়ালের মোরাকাবায় থাকো, তোমরা আমাকে ধারণা করো, আমাকে স্মরণ করো, আমাকে ধারণ করো, আমাকে লালন করো, আমাতে করো বাস, আমাতে তোমরা করো বসবাস। এটা হলো উযকুরুল্লাহ যিকরান কাসীরা। এটাই হলো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা আলা কুল্লি হাল কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এটা একটা, আর পাশাপাশি আরেকটা কাজ, ওয়া ইয়াতাফাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আনফুসিহিম ওয়া জামিইল আশয়া আল্লাতী খালাকাহা আল্লাহু তাআলা মুবাশশারাতান আও বিআকলিন গায়রি মুনাফফাদিন মিনাল ইনসানি আও মিনাল আকলিস সানাই। কৃত্রিম বুদ্ধিমত্তা হোক অথবা মানুষের মধ্যে হোক, এর মাথা দিয়ে আল্লাহ তাআলা নিজের সৃষ্টিকে আরো এনলার্জ করছেন। আল্লাহ বানাইছেন গম, আমরা বানাইছি কেক। আল্লাহ বানাইছেন ফ্রিকোয়েন্সি, আমরা করেছি মিটারের মধ্যে রেডিও। আল্লাহ করে দিয়েছেন চলার ব্যবস্থা, শব্দের গতি, আমরা করে ফেলছি মোবাইল। আল্লাহ করে ফেলছেন শামস এবং কামার, আমরা করে ফেলছি স্যাটেলাইট। আল্লাহ তাআলা করে দিয়েছেন দিল এবং হারুর, আমরা করে ফেলছি সৌরশক্তি অথবা ছায়ার মাধ্যমে ফিল্ম। সেটাকে চলচ্চিত্র করে ফেলছি, সবার চিত্র করে ফেলছি, আটকায় ফেলছি, 3D 4D 5D করে ফেলছি। এবং আমাদের মানুষের মধ্যে আল্লাহ এমন বুদ্ধি দিচ্ছেন যে যখন 6, 7, 8 জিতে যাবে, তখন মানুষ টেলিভিশনের ছায়ার মধ্যে যে খাবার দেখবে সেটা জানা পাবে। যে মহিলার নাচ দেখবে সেই মহিলার আনন্দময় স্পর্শ সে পাবে এবং তার শরীর তখন নাপাক হবে। এগুলো জি ঠান্ডা। আমি 1989-তে যখন মোবাইল প্রথম দেখছি, তখন বাংলাদেশে এসে বসছি এমনি হাত করে থাকে। ওই সময় মন্ত্রী বিএনপি ছিল, অনেক এমপি মন্ত্রীও তারা ওই সময় এগুলি দেখে না। আমরা এগুলি তখন দেখছি, অন্যদের কোন জায়গায় ব্যবহার করছি। ওইটা হলো সময়ের ব্যবধান, আজকে বিশ্বাস করে না কালকে করবে। এই জন্য কোন বন্দার উচিত না মনে করা যে আমি খুব বড় কাজ করে দেব। আল্লাহ বলছেন যে আমি একক, কল্পনার বাইরে, বললাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউই নাই। আরেকটা কথা বলছেন আল্লাহু সামাদ। আল্লাহু সামাদ অর্থ হলো, সামাদ শব্দের অর্থ হলো একটা পাথর
যে পাথরটা মাটি থেকে হাজার হাজার লাখ লাখ বছরে কাঁদা হইয়া জমা হইয়া সৃষ্টি হয় নাই, এরকম না। একদম নিছক পাথর যেটা, যে অখণ্ড পাথর যেটা, এটা সমান। কি অর্থ? আল্লাহ বলেন যে সবাইকে ছাড়া আমি চলতে পারবো, কিন্তু আমাকে ছাড়া কেউই এক সেকেন্ডও চলতে পারবে। আল্লাহর দেওয়া হার্ট, ওনার মর্ডারটা বন্ধ হইলে আমরা চলতে পারবো না। আল্লাহর দেওয়া অক্সিজেন আমাদের 2-3.5 মিনিট 4 মিনিট বন্ধ থাকলে আমরা চলতে পারবো না। আল্লাহ দেওয়া সূর্য 20 দিন পৃথিবীতে না উঠলে আমরা চলতে পারবো না। আল্লাহর দেওয়া চন্দ্র যদি আবার আমাদের উপর না চলে তাহলে আমরা চলতে পারবো না। আল্লাহর দেওয়া গরম যদি আরো 20-30-40 মনে করেন 70-75 উঠে, তাহলে পৃথিবী তামা হয়ে যাবে, তামা তামা। সর্বোচ্চ 55 উঠলে মানুষ মরে, শীতের মধ্যে থাকে। আর 17-18 শীত হইলে মানুষের শীত করে, আরাম লাগে। কিন্তু হিমালয়ের নিচে যেখানে 22 যায়, ওখানে গেছি আমি। বাংলাদেশে আজকে মনে হয় 28 বা 29 হবে। তা যেখানে 0 থেকে আরো 29 নিচে নেমে যায়, সেখানে কি অবস্থা? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা দুনিয়াতে ঘুরো এবং দেখো যে আমি কিভাবে পৃথিবীকে দাফন করিয়া মাটি দিয়া শেষ করে দিই, ওয়াকাইফা নুহইহা মাররা উখরা, এরপরে আবার কিভাবে জীবিত করি। কাযালিকা তুহশারুন ওয়া কাযালিকা নুশুর। আল্লাহ বলেন এইভাবেই তোমাদেরকে আবার তুলবো, আবার আমি তোমাদেরকে এইভাবেই পুনরুজ্জীব। এই আল্লাহর দিনে আমি একটু লাগলাম, এটা আমার 14 গোষ্ঠীর কপাল। আর দিন একটি এবং অপরিবর্তিত এবং সম্পূর্ণ সুন্দর এবং অসাধারণ দিনের ব্যাপারে আলোচনা করলে ইসলাম কেমনে শুরু, নবী আলাইহিস সালামের সময় কেমনে ইসলাম পূর্ণ করে আজকে পর্যন্ত ইসলামকে আল্লাহ তাআলা কিভাবে মানুষের স্মরণ, মানুষের মেধা, মানুষের বিতর্ক, মানুষের ইখতিলাফ, মানুষের মায়া মমতার মাধ্যমে এলমিভাবে রক্ষা করেছেন, সেই জিনিসটাই ইসলাম গ্রহণ করার জন্য যথেষ্ট। হযরত বিশরে হাফিজ এক ঘটনা, ওনাকে এক ভক্ত দাওয়াত করতে যে হুজুর আপনি আজকে রাত্রে আমার বাসায় একটু আসেন। বিশরে হাফিজ রাহিমাহুল্লাহ উনি ওই লোকের বাড়িতে গেলেন, আত্মীয় ছিল কিছু, আবার ভক্ত। বালাখানা বলে জুতা লাগে, বাংলায় বালাখানা অর্থ কাটা, উর্দুতে বালাখানা অর্থ হইল নিচতলা আর উপরতলা। এটা আপনার ছয়ের ঘর হতে পারে, মাটির তৈরি ভাঙ্গা ঘর হইতে পারে, দুতলাটার নাম হলো বালাখানা। ওই বালাখানা অর্থ নিচতলা থেকে উনি একটা সিঁড়ি পার হয়ে দোতলায় উঠতেছেন, সিঁড়িটার মধ্যে এক পাও এক জায়গায় আর আরেকটা পাও দিবেন মাঝামাঝি সিঁড়ি, মনে করেন সিঁড়ির মিশরের মধ্যে। উনি একটা ভাবনায় পড়ে গেছেন এবং এই ভাবনাটা আসার পরে এই কদমটা, ভাবনাটা এই অবস্থার মধ্যেই ওনার সারা রাত শেষ হয়েছে। ভিতরে যে আত্মীয় মেহমান মেজবান, উনি এমনকে বলে না হুজুর আছেন না কেন, কারণ জানে যে ওনাদের চিন্তা বা ওনাদের কাজের মধ্যে বাধা দেওয়াটা ঠিক না। একটা কিছু করতেছে, উনি ফজরের আযানের সময় উনি ঘরে ঢুকছেন। ওনাকে বললো, পরে বললো যে হুজুর আপনি সারা রাত এভাবে দাঁড়ায় রইলেন একটা সিঁড়িতে পা দিয়া, আপনাদের রাস্তা শেষ হয়ে গেল 7 ঘন্টা। উনি বললেন যে আমি ভাবলাম এই পৃথিবী ভর্তি বাতিল ফেরকা, পৃথিবী ভর্তি মুনাফিক, পৃথিবী ভর্তি ইহুদি, পৃথিবী ভর্তি মুশরিক, পৃথিবী ভর্তি কাফের, নাস্তিক, বেঈমান, ফাসিক, ফাজির, গাফেল, নানা ধরনের মানুষের পৃথিবীটা ভরা। এর মধ্যে কোন কারণে, কোন নেক আমলে
বা কোন গুণে এই বিশ্বের হাফিকে আল্লাহ তাআলা ইমানদার বানায় দিলেন। আর ইমানের পরে আবার মানুষের মধ্যে বৈশিষ্ট্য দিলেন। আবার আমাকে তুমি মহব্বত করে ঘরে ঢুকতে বললা, আসেন দাওয়াত। এই যে কেন আল্লাহ আমাকে এমন করলেন, আমার তো কোনো জানা নাই, কারণ নাই, পাওনা নাই, কোনো অধিকার নাই, কোনো কিছু করি নাই। আবার আমি ছাড়া আরো কোটি কোটি লোককে করলেন না, সেই অনুভবটা আমার ভিতরে চলে আসছিল। মনে করো একটা 7 সমুদ্র পরিমাণ শুকর আমার ভিতরে এসে বসছে। এই শুকরের কারণে আমি আর এক কদমও উঠতে পারি না। আমি হতভম্ব অবস্থায় আমার মনে হয়েছে যে আমি 10-15 মিনিট আল্লাহ ধ্যানে ছিলাম। 10-15 মিনিট ধ্যানে ছিলাম, আসলে হয়ে গেছে 8 ঘন্টা। এই অবস্থায় তোমরা থাকো, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে দায়িত্ব দিয়েছে আল্লাহর মধ্যে থাকো। আর 2 নম্বর তাফাক্কুর, সেটা ঈমানেরই অংশ, বিশ্বাসেরই অংশ। নিজের মনের অবস্থাকে আরো মজবুত করার জন্য যখন ধাক্কা আসে, পরীক্ষা আসে, বিভিন্ন সংকট আসে, আর্থিক, সামাজিক, পারিবারিক, সম্মানগত, রাষ্ট্রীয় বড় মুসিবত যখন আসে, একদম তসতস করে ফেলে, 4-5 অন্ধকার, তখনও আল্লাহওয়ালারা, আল্লাহর জাকির বান্দারা, যারা আল্লাহর মুতাফাক্কির বান্দা, যারা আল্লাহর মাহবুব বান্দা, তাদের মধ্যে বিচলন আসে। তারা বিচলিত হয় না, কারণ জানে সব ওনার ইচ্ছায় হচ্ছে। এবং ধাওয়া দিতেছে আমাদের, টেনশনে আমাদেরকে রাখছে, আমাদেরকে সামনে ক্ষতি করবে, এই সবটা আমাদের ভালোর জন্য হতেছে। এখানে একটু বুদ্ধির দরকার আছে, একটু উন্নত চিন্তার দরকার থাকে, একটু ঐক্যের দরকার থাকে, একটু ভাতৃত্ব, মায়া, মমতা, মহব্বতের দরকার থাকে, যেটা আমাদের মধ্যে কম। এই জিনিসটা বাড়াইতে হবে। আগে শোনো, একটু বাড়াইতে হবে। আমাদের একজন মুরব্বী উনি বলছেন যে আমাদের আল্লাহর হাবিবকে, আল্লাহকে, উম্মুল মুমিনিনদের, সাহাবায়ে কেরামদের বা ইসলামকে তোমরা অবমাননা করবা, যতবার করবা ততবার দরকার হলে 100 বার আমরা শাপলা চত্বর কায়েম করব। এই যে আমরা ইনশাআল্লাহ বললাম, যতবার তুমি আমাকে জুতা মারবা ততবার আমি মিছিল করব। এটা সমাধান না, এটা কি না সমাধান? এটা সমাধান খুব সহজ। আপনার একটা পরিমাণ ঠিক করতে হবে। বাংলাদেশে আমার মনে হয় যে 10 কোটি লোকের কাছে মোবাইল আছে। মোবাইলের মধ্যে একজন নাস্তিক বা একজন ইসলামের দুশ্মন বা একজন পাগল বা একজন অমুসলিম, সে আল্লাহকে বা রাসূলকে দুই অক্ষরে একটা গালি দিল, হয় দিল, অথবা পরে বললো যে আমি দেই নাই, হ্যাক হয়েছে। দুইটা হইতে পারে। এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার দ্বারা আমাদের প্রতিক্রিয়া কি হবে? প্রতিক্রিয়াটা কি হবে? এটার একটা মাত্রা থাকা দরকার না? এখন যদি 365 দিনই এরকম একটা ঘটনা ঘটে, তাহলে 365 দিন পর্যন্ত কি আমরা একই কাজ করব? আর আমাদের হলো যে আল্লাহ রাসূলের সম্বন্ধে এরকম করছে, একটা মিটিং দাও, বলবে যে কোথায় নেব, যে বাইতুল মুকাররম। বাইতুল মুকাররম তো আব্দুল্লাহ দিয়ে দিছে, আব্দুল করিম কেমনে দিবে? ঠিক আছে, আব্দুল্লাহ দিছে আজকে, করিম দিবে কালকে, আব্দুল রহিম কবে দিবে? তুমি দিবে পরশু। অথবা এমন যে আমি ভাবতেছি যে একটা লোক একটা মিস্টেক করতে, মারাত্মক অন্যায়, যে অন্যায়টা আমি আমার প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে তাকে ধরে আমরা বিচার করাই ফেলতে পারি। একদিনে আমাদের বলবে যে ওই আল্লাহর জন্য জান দেওয়ার জন্য তুই এত জোর মঞ্চে
কোথায়? আমরা তো গামছা নিয়ে নেমে রয়েছি 2 কোটি রাস্তা, রোদ্রের মধ্যে 2 কোটি আব্দুল্লাহ নেমে গেছে। আব্দুল করিম রে কোথায়? তুই কোথায়? আব্দুল করিম কিন্তু ওই দিক দিয়ে ওইটা সমাধান করতেছে, কথা বললেন আমার না? হ্যাঁ, আর আব্দুর রহিম কিন্তু আরেক জায়গায় বসে যে ভবিষ্যতে এরকম যাতে কেউ করতে না পারে সেরকম আইন বা বিল পাস করার জন্যই সে চেষ্টা করতেছে। আব্দুল্লাহ বলবে যে ওই এত জোরে জোরে চিল্লায়, আজকে আহে না কেন? আর আব্দুল করিম পরদিন এসে বলবে যে আব্দুল করিম তো একদিন পরে হলো আসছে, তো রহিম করি। এই যে 4-5টা ভাই আমরা, আমি যেটা বলতে চাই, বাংলাদেশে ইসলামী চেতনা, ইসলামী মিল, মহব্বত, মায়া, মমতা, রসুলের জন্য দরদি মানুষ আছে। এই মানুষগুলি আপনার 60% 5-6টা ব্যানারে ঐক্যবদ্ধ আছে, আর 20 ভাগ ওই ব্যানারের উপব্যানার, ইমাম সাহেব, খতিব সাহেব, মুফতি সাহেব, তার মক্তব, তার মাদ্রাসা, তার জাগিরের হুজুর, তার উস্তাদজি, তাদের দ্বারা কি আছে? ঐক্যবদ্ধ আছে। এই যে 60 এবং 20-80 এরা মুসলমান, আর 20 ভাগ আছে যাদের কিছুই আসে যায় না, বোকা মনে করে এরা কেন নামে। যেমন গতকালই আমাদের ভোলাই ঘটনার সম্পর্কে একটা ইংলিশ দৈনিক তারা বলে যে বাংলাদেশের কিছু এক্সট্রিমিস্ট উগ্রবাদী লোক তারা পুলিশের সঙ্গে দাঙ্গা করছে। আল্লাহ রসুলের অবমাননার জন্য যারা মন কাঁধে, যারা বাইরে আসছে, এরা হয়তো উগ্রবাদী। এটা একদিন বক্তৃতার মধ্যে হয়তো আমরা বলে দেবো যে আমাদেরকে উগ্রবাদী রাখে, কিন্তু সরকারের কাছে এই কথাটা প্লেস করার কোনো ব্যবস্থা নাই। আমরা যে বাইরে হইলাম, আমাদেরকে যে উগ্রবাদী বললো এই পত্রিকা, সে তাকে আমরা মানহানি দিব, তাকে আমরা মামলা দিব, তাকে আমরা প্রতিবাদ করব। প্রতিবাদের পরে যদি তারে কেউ কিছু করে, এই জন্য আমরা দায়ী না। তার অফিসে হামলা হয়, তারা যদি কেউ পিটায়, বা কোনো কেউ যদি ককটেল মারে, বা কেউ যদি তাকে হত্যা করে, তাহলে এই জন্য আমরা দায়ী না। এই কথাটা বলা কিন্তু আইনি কথা, বেআইনি না। আর পরে যদি মারে, তাহলে বাংলাদেশে কি হয়ে যাবে? একটা পত্রিকার একটা সুস্থ বদমাইশ মালিক বা সম্পাদক বা একটা সাংবাদিকরে এইভাবে রাস্তায় যদি কেউ মারে, যেটার জন্য আলেম ওলামা দায়ী না, তাইলে বাংলাদেশের মধ্যে কে বোমা ফেলার জন্য চলে আসবে? বাংলাদেশে আবার বিদেশি সৈন্য বিক্ষোভ করতে পারে। এত বড় বড় আশঙ্কা। মাতা সাআ জিজ্ঞাসা, কিয়ামত কবে হবে? ইলমুহু ইনদা রাব্বি। বাংলাদেশে 50 বছর যাবৎ ইন্ডিয়া এসে ঢুকে নাই, কিয়ামত পর্যন্ত তাদের বাবারও সাহস নাই বাংলাদেশে ঢুকে। এগুলি আমরা হিসাব কিতাব করে বুঝতে হবে, আপনাদের হিসাব কিতাব করে বুঝতে হবে। কোথায় ঢুকে, কি ঢুকে? ভোলার মধ্যে একটা ভুলে একটা ঘটনা হয়েছে, বলছে যে আপনারা সমাবেশ করবেন না, আলেমরা বলছে আচ্ছা করবো না। বুঝতেই পারে যে ছেলে আসছে, সে আইসা থানায় পড়ছে আমার হাতে, সে আইসা বলতেছে এতে যাক যে এটা আমার না, আমারটা হ্যাক হয়েছে। আচ্ছা হ্যাক হয়ে থাকে, হ্যাক করতে বের করে দেয় না। আলেমরা বলছেন আমরা প্রতিবাদ করবো না, ঠিক আছে যাও। এরপরে বলছেন যে আমরা প্রতিবাদ ডাক দিলাম, ডাক দিচ্ছি 3 দিনে, 1 মিনিটে কি এটাকে ফিরানো যাবে? ওনারা বলছেন যে আমাদের ফজরের সময় মসজিদে মসজিদে এলান করেন, পুলিশের বুদ্ধি, ফজরের সময় এলান করেন। ফজরের সময় যদি মসজিদে এলান করে, তাইলে 5-7% মানুষ জানতে পারে। ফজরের জামাতে আমাদের সমস্ত মুসলমান যারা তবে আসেন না, এরা বলতে ঠিক আছে আমাদের এলানও হবে। পরে পুলিশ বলতেছে যে মাইকিং করে দেন, তো ফজর থেকে নিয়ে 9টা পর্যন্ত যদি মাইকিং করে, এর চেয়ে আরো ভালো হবে। মাইকের টাকা, মাইকিং এর লুক, মাইকের রিক্সা, মাইকের
ব্যবস্থা এগুলি কি পুলিশের কাছে আছে? এগুলি আমাদের আছে। মাদ্রাসা হুজুররা করছে, ছাত্ররা করছে, তলেব ইলমরা করছে। এরা বলছে যে আমাদের এখানে যারা জানবে তারা বাদ দিয়া, যারা দূর দূরান্তে তারা চলে আসবে। আসলে প্রশাসন এবং আলেমরা এখানে বলে দিব যে আমাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে, যে অপরাধকারী সে আইসা বলতেছে যেটা আমি করি নাই, এটা একটা ওজন না, কে করছে সেটা গভর্নমেন্ট বের করতে পারে। 3 নম্বর বিচার হবে, থানায় সে আছে, আলেম যত ইচ্ছা নাই তাকে পাওয়ার এবং খাওয়া, আলেম যত ইচ্ছা নাই তাকে ধরে আইনে মারা। যেভাবে মানুষ হত্যা ভারতে করে এরকম বাংলাদেশে করাইতে চাইলেও যাবে না, কারণ আমরা 1000-1200 বছর যাবৎ মুসলিম, মুসলমানরা কোন সময় অপকর্ম করতে পারে না। এরপরে এই মিটিং শেষ, যে ভাই আমাদের এটা হচ্ছে, আলোচনা হচ্ছে, সেও আজকে ধরা পড়ছে, এটা কি হবে না হবে সেটার ব্যবস্থা আল্লামা কেরাম এবং প্রশাসন মিলে করবে। আপনারা সবাই আল্লাহ হস্তে চলেন, দোয়া করে আমরা চলে যাই। দোয়া করার পরে পুলিশকে মানুষ এমনি কি জব করে ফেলায়? পুলিশ দেখলেই মেরে ফেলে নাকি বাংলাদেশে? এই মিটিংটা শেষ 10 মিনিট পুলিশের নামে কেউ বললাম, পুলিশ পুলিশ কি সব মুসলমান? বললাম পুলিশ সব চরিত্রবান? বললাম পুলিশ সবাই বাংলাদেশের লয়াল? বললাম পুলিশ এই পুলিশের মধ্যে কি তোমার জেনাকারী আছে না, মদ্যপ আছে না, 10 টাকা চুরি করে আছে না? কেউ যদি তারা টাকা দেয় তুমি এই সুযোগের মধ্যে একটা গোলাগুলি চালায় দাও। এগুলি রাষ্ট্রের পেরেশানি, রাষ্ট্র এগুলি জানে, রাষ্ট্র এগুলি বুঝে। রাষ্ট্র যদি না বুঝে বা না শুনে তাহলে এটা নাগরিকদের বুঝাইতে হবে। আমাদের আলেমদের বার্গেনিং রাখতে হবে যে আমাদের যে মিটিং হবে, মিটিং এর পুরো নিরাপত্তার দায়িত্ব আপনাদের, তাই না? আমাদের মধ্যে কেউ পুলিশকে পারলে সালাম দেয়, পারলে গ্লাস দিয়ে পানি খাওয়ায়, পারলে চেয়ার দেয়, এইটা হলো আমরা। এরপরে পুলিশকে এমন করতে যে পুলিশ পলাইতে বাধ্য হয়েছে মাদ্রাসায় অবরুদ্ধ থেকে, ওখান থেকে আলেম ওলামারা মুসলিমরা তাদেরকে রক্ষা করতেছে 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 করতেছে, পারে নাই যাদের জন্য তারা অন্য কেউ। পরে ওদেরকে আত্মরক্ষার জন্য গুলি করতে করতে থানায় পুলিশ চলে গেছে। তাইলে ওরা তো কেউ মরল না। 4 জন নিরীহ লোক মারা গেছে। এরা আমার ভাই, আমাদের ছাত্রের ভাই, আলেমের ভাই এবং শ্রমিক, এবং এরা আমাদের আপন, এরা চেনা, এরা তো হামলাকারী না। পুলিশের যদি কেউ হামলা করে তাহলে একটা হামলাকারী মারা উচিত না? হামলারত 1-2 লোক মারা উচিত না? সুতা মরবে কেন? এরপরে 300 মানুষ আহত হয়েছে। আহত এমন যেগুলি জীবনই বরবাদ। যারা মিটিংটা ওখানে ডাকলেন, ইসলামী ঐক্য পরিষদ, এরা কি বাংলাদেশের আলেম ওলামাদের একটা বডি না, অংশ না? ওরা এজাজত নিয়েছিল হেফাজতের, হায়াতুল উলিয়ার সঙ্গে আলোচনা করেছিল, এরা মামুনুল হক সাহেবের কাছে একটা ফোন করছিল, এরা চরমনায় সৈয়দ ফয়জুল করিম সাহেব বলছিল, এরা আমাদের ঢাকায় আর কোনো মেমোরি নাই, ভোলায় ঘটনা, ভোলায় হিন্দু, ভোলায় থানা, ভোলায় ধরা পড়ছে, ভোলাতে করে ফেলছে। এই যে ভোলায় আপনাদের করলেন, এই করার লোডটা কোথায় পড়বে? এটা 1 তলা বিল্ডিং, আপনি যেভাবে 2 তলা করলেন, 2 তলা করলেন, যেটা একটা বোকামি হলো। কারণ নিচের ফাউন্ডেশনটা কয়টা লাগে জানা দরকার ছিল না আপনার। আরেকটা হলো যে 5 তলা ফাউন্ডেশন দিয়ে বসে আছেন আমার সুবিধা, আপনি করে ফেলছেন 15 তলা। লোডটা কার উপর পড়বে? বাকি 10 তলার চাপ কার পিঠের উপর পড়বে? আহমদ শফি সাহেবের পিঠে পড়বে না? আপনি বললেন যে হ্যাঁ আমি টাকা পয়সা সংগ্রহ করছি হুজুর, মাশাআল্লাহ আপনার বরকতে, আপনার জুতার দোয়ায় আমরা 5 তলা করে 25 তলা করে দিচ্ছি। কত করে বলো? হুজুর তবে দোয়া করছে 25 তলা করা। আবার
আবার বলতেছে 1000 বার ছাত্র চত্বরে তারা যাবে, বলদরা বলে দিবে যে আর কোনোদিন ছাত্র চত্বরে যাব না। এই যে এই যে এই যে এই যে কারণ এই এই দাবি, এই এই পদ্ধতি, এই এই আইনগত দিক, এই পরামর্শ এইভাবে তৈরি করে দিলাম 3 মাসের মধ্যে করেন নাকি? 3 মাসের মধ্যে করেন। এরপরেও যদি দেখি যে আমাদের রসুল নিরাপদ না, ইসলাম নিরাপদ না, যা ইচ্ছা তাই আমাদের বলা হচ্ছে, আমাদের আলেম ধরে নিয়ে দিতেছে, ইসলাম বিকৃত করে আমাদেরকে মারপিট করা, ঘৃণা করা, আমাদেরকে দেখায় দিবে, শিখাই দিবে, ধর্ম ব্যবসায়ীতে হাড্ডি চুরমার করে দিবে, এরকম চ্যালেঞ্জ করতেছে ঘরে 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 ঘরে। এবং এইগুলি উনি পোকার মতো আমাদের বাংলাদেশের ইসলামের ফার্নিচারকে ভিতর থেকে খেয়ে টুকরা করে একদম ধ্বংস করে ফেলতেছে। আমাদের যারা বিতার্কিক তাদেরকে অপমান করতেছে, একজনকে ধরে নিয়ে যেতেছে, ডিবি নিয়ে কষ্ট করতেছে। আমরা বুঝি না, পুলিশ নিলে শান্তি পাই, যা যাই হোক পুলিশ, ডিবি নিলে আমরা বুঝি যাই হোক একটা সংস্থা। আর যদি এদের নামে অন্য কেউ নেয়, ব্রিটিশ কেউ নেয়, ইসলামের দুশ্মনরা নেয়, ইহুদিরা নেয়, মুসলিমরা নেয়, খ্রিস্টানরা আমার ভাইকে নেয়, তখন আমরা কি চিন্তা করব? আর সবচেয়ে বড় সমস্যা হলো যে একসাথে সবাই এক দল, এক ব্যানার, একসাথে মিশে যাওয়া যাবে না, কিন্তু বিরোধ জিন্দা রাখতে হবে। এরকম কিছু ভুল মানুষ আছে যাদের ইসলাম হয় না। আলেম ঠিক হয়েছে, মুক্তি হয়েছে, সঙ্গে থাকে, বড়দের সঙ্গে চলে, চেলা সে চামচা, কিন্তু ওর চরিত্র হলো অন্যান্য দুনিয়াদারি দলের পাদি চেলার মতো। তার ইসলাম হয় নাই। শুধু এটা আমাদের আত্মীয় করা ঠিক হবে না। কেন? আত্মীয় তো ওনারা করে দিচ্ছে, চিন্তা করে। তার বলা উচিত ছিল যে আজকে নাই করেন, আজকে আমরা 3 জন এক জায়গায় বসবো, কালকে করবো একদম 100%। সরকারকে যা দিব একবারে আমরা দিব যে এইগুলো আপনারা করেন। যেটা বলতেছিলাম, ডেট দিবেন যে আমরা 6 মাস অপেক্ষা করবো। গভর্নমেন্ট বলবে যে আপনাদের এই দাবি যা আমার মানা সম্ভব না, আমি পারতেছি না, এই জন্য না, কিছু দলের জন্য না, কিছু দলের মধ্যে সেকুলারিজম আছে এই জন্য না, কিছু নাস্তিক আমার সরকারে আছে, 14 দল আছে এই জন্য না, কিছু ভারতের কারণে না, কিছু ইউরোপ আমেরিকার কারণে না, কিছু সাহায্য আনি, কিছু ঋণ আনি, তাদের জন্য না। এই না 20-এর মধ্যে আমি মনে করি 7টা না হইতে পারে, 13টা বাহানা আছে।